বড়জোড়ার আরও একটি বড় সমস্যা বর্তমানে যেটি চলছে তা হলো আবর্জনার ফেলার জায়গার অভাব। এইরকমই বিভিন্ন জায়গায় স্থানে স্থানে রাস্তায় ঘাটে ছড়িয়ে রয়েছে বিভিন্ন আবর্জনার স্তূপ। এগুলি শিল্পাঞ্চল হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলি তৈরি হয়েছে এবং এইখানে আমরা কি করি, ঝাড় দিয়ে এগুলো জড়ো করি, অন্যথায় ঝড় হলেই এইগুলি ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে থাকে। আর জল যখনই পড়ে গলিতে জলে ভর্তি হয়ে যায়। এই যে এখানে রয়েছে মাটি, এগুলি সবই জলে ডুবে যায় এবং এই ফ্লোর এগুলিতে জল চলে আসে। আমি জীবনে প্রথমবার এই আমাদের বাড়িতে এই গত বছর জল ঢুকতে দেখলাম। তো এই রাস্তাটি উঁচু হওয়ার জন্য এখানে বর্তমানে জল যাওয়ার একটি সমস্যায় হয়ে দাঁড়িয়েছে এবং এই যে ড্রেনটি রয়েছে এই ড্রেনটিও ডুবে যায়। ড্রেনটিতে জল যেতে পারে না সঠিকভাবে এবং এই যে নালাটি রয়েছে এই নালাটিতেও পরিষ্কারভাবে জল যেতে পারে না। তার ফলে ইদানিং গত বছর থেকে এই জলে ডুবে যাওয়ার একটা ব্যাপক সমস্যায় আমরা পড়েছি। তো এইটার সাধারণত এইগুলো পাবলিক সার্ভিস, যেহেতু কোনো ব্যক্তিগত জমি নয়, তাই সাধারণত সরকারের এবং সরকারের একটি বিশেষ দপ্তর পঞ্চায়েত দপ্তর, তার অধীনে এগুলি কাজগুলি পড়ে। আমরা অনেকেই জানি না এবং অনেকেই জানি যে পঞ্চায়েতের হাতে কি ক্ষমতা রয়েছে এবং পঞ্চায়েত ছাড়াও বিএলআরও দপ্তর, জমি দপ্তর, বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে যাদের এলাকায় যাদের হাতে এই ক্ষমতাগুলি রয়েছে। তো এইগুলির কোনো সুবন্দোবস্ত আগে তো বড়জোড়া একটি গ্রাম ছিল গত 20 বছর আগে। তো কথা বলছি, ছোটোবেলায় আমরা দেখেছি গ্রামের এবং মফস্বল এলাকা হিসেবে, এবং ধীরে ধীরে এটি একটি শিল্পাঞ্চল এলাকায় পরিণত হয় এবং শিল্পাঞ্চল হওয়ার সাথে সাথে এখানে নতুন নতুন সমস্যার উদ্ভাবন হয় এবং এইগুলি যে কারা করবে তার সঠিক কোনো উত্তর থাকলেও তা কতটা পালন হচ্ছে এবং যারা করছে তারা কতটা জেগে রয়েছে, কতটা ঘুমাচ্ছে, সেটাও একটা প্রশ্নের বিষয়। তো তারা যদি ঘুমিয়ে থাকে তাদের জাগার জন্য আহ্বান করি। তো এইভাবেই ধীরে ধীরে যেমন অনেক কিছুই ডেভেলপ করেছে, বড় রাস্তা হয়েছে, চওড়া, মানুষের শিক্ষা সংস্কৃতির উন্নতি হচ্ছে, বড় হাসপাতাল গড়ে উঠেছে, অনেক ভালো কাজ হয়েছে, ভালো কাজও অনেক হাই কোয়ালিটির এখানে মানুষ, উচ্চ মানের সক্রিয় জনগোষ্ঠী গড়ে উঠেছে। তো সাথে সাথে এইগুলোও একটা বড় সমস্যা তৈরি করছে। তো যারা সমাজের শক্তিশালী ক্ষমতাশালী যারা শ্রেণী আছে তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করার জন্য, তাদের দৃষ্টি যাতে পড়ে তাদের সেই অনুরোধ করি এবং এইটার অন্যান্য সমস্যাগুলির সাথে আশা করে রাখি এই সমস্যাটিও খুব দ্রুত সমাধান হবে। এই সমস্যাটি যদিও এত বড় আকারে আগে নেয়নি, যতটা এখন এতটা বড় আকার ধারণ করেছে। এইরকম আবর্জনা এগুলো সব সারা রাস্তা জুড়ে একটু ঝড় হলে ছড়িয়ে যায় চারিদিকে এবং আমাদেরকে এগুলো বারবার করে পরিষ্কার করতে হয়। আমরা এবং নাজেহাল বিরক্ত হয়ে উঠেছি এগুলো পরিষ্কার করতে করতে। তো কর্তৃপক্ষের নজরে আসার জন্য অনুরোধ করছি এবং সামনেই ভোট, সবাই ভোটের সব দলই
ভোটের জন্য ভোট চাওয়ার জন্য আবেদন প্রচারে লেগেছে। তো এটি আমাদের একটি নিত্যদিনের দৈনিক সমস্যা হয়ে উঠেছে। বাজার এলাকার আবর্জনা, প্যাকেট, থার্মোকল, এই ধরনের প্যাকেটগুলি নিত্যদিনের একটা বিরক্তিকর এবং ক্ষতিকারকও বটে, জীবাণুযুক্ত একটি পরিবেশ তৈরি করে। তো যারা কর্তা রয়েছে, যারা সোসাইটিতে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে, যারা সরকার পক্ষ এবং ক্ষমতাশালী পক্ষ রয়েছে, তাদের দৃষ্টি নিক্ষেপ করার জন্য আবেদন জানাই এই বিষয়টির প্রতি। এটি খুবই গুরুতর একটি সমস্যা এবং দীর্ঘদিনের সমস্যা হয়ে উঠেছে, যদিও আগে সেভাবে এত গুরুতর হয়ে ওঠেনি। সমস্যাটি আগে ছোট থাকলেও বর্তমানে একটি বড় আকার ধারণ করেছে। এছাড়াও তো বললাম যে জল ঢুকে যায় ঘরে, যেটা আমি আমার জীবনে এই গত বছরই দেখলাম, এবং বেশ কয়েকবার, যতবার জল হয়েছে ততবারই জল ঢুকেছে। এবং এটা আমাদের একটা উঁচু এলাকা, মানে বলা হতো যে গোটা বর্জরা ডুবে গেলেও আমাদের এলাকাটা যে ডুববে না, এরকম একটা কথা প্রচলিত ছিল, কিন্তু সেইটা ভুল প্রমাণিত হলো। যেভাবেই হোক, এছাড়াও সরকার যারা রয়েছে, কর্তৃপক্ষকে বলবো, যে অনুরোধ করব যে সব রাস্তাগুলিতে, যেমন এখানে ঢালাই হয়ে গেছে, তো আমাদের এখানটা মাটির রয়েছে এখনো পর্যন্ত, তো সেই রকম যেন ঢালাই হয়ে যায়, সেটার দিকেও একটু যেন নজর দেওয়া হয়। তার জন্য দেখতে পাচ্ছেন যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, এরকম ইঁদুর, ছুঁচো, সাপ এইরকম প্রায়শই ঘুরে বেড়ায়, এই ট্রেন থেকে উঠে আসে এবং প্রচণ্ড গন্ধ ওঠে। এটা একটা খুব বিরক্তিকর বিষয় সকলের জন্যই। এই যে নালা আছে, নালা পরিষ্কার করা হয় না দীর্ঘদিন যাবৎ, পঞ্চায়েত থেকে নালা করে দিয়ে চলে গেছে, করে সেই নালা কে পরিষ্কার করবে তার কোনো হিসাব নাই, কোনো মেনটেনেন্স নাই। জল আসছে পাশের ঘর থেকে, সব রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকেই টলারেট করতে হচ্ছে এবং আমরা কার্যত নিরুপায়, বলা ছাড়া আমাদের আর কোনো অপশন নাই। দেখতে পাচ্ছেন ইঁদুর ভায়া ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছন্দে। তো এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি আগে খুব ক্ষুদ্র আকারে থাকলেও এখন এটা বৃহত্তর আকার ধারণ করেছে। যারা সমাজে, যারা যেসব ক্লাবগুলি বা যেসব কর্তৃপক্ষ যারা সমাজের হয়ে কাজ করে, তাদেরও অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাদেরও দৃষ্টি নিক্ষেপ করার, যে তাদের প্রতিও তাদের নজরে যাতে বিষয়টি আসে, সেই চেষ্টাও করছি। যারা কার্যকর্তা আছে, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। তো আমাদের একটা বিনীত আবেদন রইল, বিনীত অনুরোধ রইল, এই একটা সমাধানের পথ আমরা দেখতে পাবো, এই আশা আমাদের রইল।